হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি। কয়েকদিন থেকে এত পরিমাণে বৃষ্টি, কি বলবো, বৃষ্টি যেন থামছেই না। তবে অনেক জায়গা হয়তো অনেকটাই গরম পড়েছে, অনেকের ভিডিওতে দেখি তো বলে অনেকটাই গরম পড়েছে, কিন্তু আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রায় এক সপ্তাহ থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, কোনো শেষই হচ্ছে না। আর এই যে বৃষ্টি পড়ে আমার এই যে উপরের ওয়ালগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন কি হয়ে গেছে, পুরো ওয়াল ভিজে গেছে, পুরো ওয়াল ভিজে এই যে জল একেবারে নিচে চলে আসছে। আর তার সাথে আমার এই যে আলমারিটাও কিন্তু ভিজে গেছিলো, আলমারির যে কভারটা ছিল সেটা কিন্তু পুরোপুরি ভিজে গেছে। তো সেটা কিন্তু আমি খুলে নিয়েছি, আর ওটা কিন্তু আমি ভিজে রেখেছি, ওটাকে ধুয়ে দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। আর এই যে দেখতেই পাচ্ছেন কত পরিমাণে একেবারে সমস্ত কিছু ভিজে গেছে, এত পরিমাণে বৃষ্টি পড়েছিল কি বলবো। তো ভিডিওর এই পর্যায়ে একটা কথা সবাইকে মনে করে দিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এই যে কিচেনে যে প্লাস্টিকের একটা আছে সবজি রাখার, তো ওটা একটু নোংরা হয়েছিল, তো আমি কিন্তু আগের দিন ভালো করে ওটাকে ক্লিন করে নিয়েছিলাম। আর আগের যে পেপারগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি, আর এখন কিন্তু নতুন পেপার দিয়ে দিলাম। আর এইভাবে পেপার দিয়ে তারপরে যদি জিনিসগুলো রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো থাকে, না হলে কিন্তু এই যে নিচ দিয়ে কিন্তু নোংরাগুলো পড়তে থাকে, তো নিচেভাবে নোংরাগুলো পড়লে কিন্তু খুব একটা ভালো লাগে না। আর এইভাবে পেপার দিয়ে রাখলে কিন্তু নোংরাগুলো পেপারের মধ্যেই থাকে, তাহলে কিন্তু খুব একটা নোংরা মনে হয় না, পেপারটা ফেলে দিলে কিন্তু হয়ে যায়। তো এই যে আমি কিন্তু এখন ভালো করে সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু এক সপ্তাহের বাজার নিয়ে এসেছে, তবে আমরা যেহেতু অল্প মানুষ তো সেই জন্য কিন্তু খুব একটা সবজি বাজারের দরকার হয় না। তবে শুধুমাত্র পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এইটুকুই শুধু একটু বেশি পরিমাণে দরকার হয়। আর তার সাথে আলুটা একটু বেশি দরকার হয়, কারণ আমার হাজবেন্ড আলুটা প্রত্যেকটা তরকারিতেই দিতেই হবে, আলুটা একটু বেশি ভালোবাসে, তো সেজন্যই। আর এমনিতেই কিন্তু খুব একটা সবজির আর দরকার হয় না। তো আমি কিন্তু এখন ভালো করে সমস্ত রকম সবজি এখানে গুছিয়ে নিচ্ছি। তবে আমি অবশ্যই কিন্তু সময়ের কাজটা সময়ে করে নেওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু একা হাতে সমস্ত কাজ করতে হয়, সেজন্য যদি কোনো কিছু কাজ আমি ফেলে রেখে দিই তাহলে কিন্তু সেই কাজগুলো সেভাবেই পড়ে থাকে, আমাকেই কিন্তু পরে করতে হয়। তো অবশ্যই সময়ের কাজটা কিন্তু সময়ে করে নেওয়ার চেষ্টা করি। ওইদিকে সবজিগুলা গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে ভাবলাম এই যে আজকে সমস্ত কিছু আজকে পরিষ্কার করে নেব, কারণ বৃষ্টি হলে কি হয়, ঘরের সমস্ত কিছুই যেন আমার কাছে এলোমেলো মনে হয়, নোংরা মনে হয়, তো সেই জন্য এখন একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আসলে কি বলো তো বন্ধুরা, এই যে রোদ উঠলে কিন্তু বেশ ভালো লাগে, কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কাজ করতেও ভালো লাগে। আর বৃষ্টি আসলে কিন্তু এই যে ধোয়া কাচার কাজগুলো কিন্তু মোটেই করতে ইচ্ছে করে না, আর করলেও কিন্তু খুব একটা শুকায় না। আর যে কাপড়গুলো শুকায় না তখন কিন্তু অনেকটাই গন্ধ করে কাপড়গুলো, তো আমার কিন্তু সেই জিনিসটা মোটেই ভালো লাগে না। তো সেই জন্য আজকে কিন্তু আমি সমস্ত কিছু রুমের পরিষ্কার করে নিচ্ছি, কারণ বৃষ্টির মধ্যে এত পরিমাণে সমস্ত কিছু যেমন স্যাঁতসেঁতে হয়েছিল, খুব একটা ভালোই লাগছিল না আমার কাছে। তো সেই জন্য আজকে আগে সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নেব। আর এই যে সোফার কভার, তারপরে টিভির কভার, আর সমস্ত কিছু কিন্তু আমি উঠিয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু ভালো করে সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি। আর তারপরে এখন এগুলো ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু আমি কাপড়গুলো কেচে দেব। তো যাই হোক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আমার পাশে থাকবে। সত্যি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, আমি অনেকটা আনন্দ নিয়ে সবার কমেন্ট পড়ি। তো এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবে, আমিও অবশ্যই সবার পাশে থাকার চেষ্টা করি। আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে একদিন অবশ্যই আমরা সাকসেস হতে পারবো, কারণ ইউটিউবে কিন্তু একা কখনোই সাকসেস হওয়া যায় না, সবাই যদি সবার পাশে থাকে তাহলে ইনশাল্লাহ একদিন সবাই সাকসেস হতে পারবো। তবে এই সোফাটা কিন্তু ক্লিন করলে অনেকটাই পরিষ্কার মনে হয়, এই যে একটুতেই দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লিন মনে হয়।
যায়। তবে আমি শুধু একটা ভেজা ন্যাকড়া দিয়ে কিন্তু সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি। আর তার সাথে টি টেবিলটা কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছিলাম একটু কলিন দিয়ে। আর কলিন দিয়ে কাচের যে কোনো জিনিস ক্লিন হয় খুব সুন্দর কিন্তু ক্লিন হয়ে যায়। তো সকালে কিন্তু ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছিল, তো সেটা হয়তো আর শেয়ার করা হয়নি, কারণ আজকে ভেবেছিলাম সকালে উঠে কিন্তু কাজগুলো করে নেব। তো সকালে ব্রেকফাস্টটা আর শেয়ার করা হয়নি। তো এখন কিন্তু এই যে ডাস্টিং এর কাজটা আমি করে নিচ্ছি। তবে প্রতিদিন সকালবেলা এই কাজটা আমি অবশ্যই করেই থাকি, কারণ প্রতিদিন সকালবেলায় হাতে একটু সময় নিয়ে যদি এই কাজটা করা হয় তাহলে কিন্তু ঘরটায় অনেকটাই সুন্দর থাকে, অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সমস্ত কিছু। তবে সকালবেলা এই ডাস্টিং এর কাজটা কিন্তু আমি অনেকটা সময় নিয়ে করার চেষ্টা করি, কারণ সকালে এই কাজটা একবার করে নিলে সারাদিন কিন্তু খুব একটা আর পরিষ্কার করার দরকার হয় না। তো আমি অবশ্যই সকালবেলা এই আধা ঘন্টার মতো সময় নিয়ে কিন্তু সমস্ত কিছু ভালো করে ক্লিন করে রাখার চেষ্টা করি। তবে আমরা কিন্তু সবাই ভালোবেসে নিজের সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। শরীর খারাপ হোক আর যাই হোক না কেন, যদি সংসারের কাজগুলো এলোমেলো হয়ে থাকে, যদি না করে থাকি, তাহলে কিন্তু মোটেই ভালো লাগে না। শুধু মনে হয় কখন আমার এই কাজগুলো আমি কমপ্লিট করতে পারবো, তারপরে কিন্তু মনে অনেকটাই শান্তি কাজ করে। তার আগে কিন্তু আমার একেবারেই ভালোই লাগে না। তো আমি অবশ্যই কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে নিজের জন্য একটু সময় বের করার চেষ্টা করি। তো আজকে কিন্তু আবির বাড়িতেই আছে। আবিরের যেহেতু এক্সাম শেষ হয়ে গেছিলো আর রেজাল্টও দিয়ে দিয়েছে, তো সেই জন্যই কয়েকদিন ছুটি আছে, তো কিন্তু বাড়িতেই ছিল। তো আবির যেহেতু বাড়িতে আছে সেজন্য কিন্তু আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেব। তবে ওইদিকে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এখন এই যে রান্নাটাও করে নেব। তো ওইদিকে কিন্তু আমি রাইসটা বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে হাজবেন্ড কিন্তু এই যে যখন সবজি বাজার নিয়ে এসেছিল তখন কিন্তু একসাথে মাছটাও নিয়ে এসেছে। তো আজকে কিন্তু এখানে পয়া মাছ নিয়ে এসেছিল, তো সেটাই আজকে রান্না করব। তবে এই ছোট মাছগুলো কাটতে কিন্তু অনেকটাই সমস্যা হয়, আমি একেবারেই কাটতেই পারি না। তো যাই হোক, তাও কিন্তু কাটতে হবে, কারণ খেতে গেলে কিন্তু অবশ্যই সমস্ত কাজ করতেই হবে, তাই না বন্ধুরা? হয়তো কোনো কিছু কাজ আমরা পারি না, তবে অবশ্যই সংসারের ভালোর জন্য কিন্তু কাজগুলো করার চেষ্টা করি। তো বললামই, আমরা কিন্তু এই সংসারটাকে অনেকটা ভালোবেসি, সংসারের সমস্ত কাজ এভাবে গুছিয়ে করার চেষ্টা করি। হয়তো কোনো কাজ আমরা পারি না, তবে অবশ্যই চেষ্টা করি ভালোবাসার মানুষগুলোর জন্য। তাও কিন্তু আমরা অবশ্যই ভালোবাসার মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য সমস্ত কিছুই করার চেষ্টা করি, যতই আমাদের কষ্ট হোক আর যাই হোক না কেন। তবে এত সংসারের কাজ করা সত্ত্বেও আমাদের কিন্তু একটা কথা অবশ্যই শুনতেই হয়, যে সারাটা দিন তুমি কি করো। এই কথাটা হয়তো আমাদের হাউস ওয়াইফদের অবশ্যই সবাইকেই শুনতেই হয়। তখন কিন্তু সত্যি অনেকটাই কষ্ট হয়, কারণ সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে করে সমস্ত কিছু পরিপাটি করে রেখে রান্না বান্না করে সমস্ত কিছু করে যখন শুনতে হয় যে সারাটা দিন তুমি কি করো, তখন কিন্তু সত্যি অনেকটাই কষ্ট হয়। কিন্তু মনে হয় যে না, আর কোনো কিছু কাজ করব না, শুধু মনে হয় যে শুয়ে থাকবো, বসে থাকবো। কিন্তু এই যে মন তো আর মানবে না, কারণ সংসারটা তো আমার নিজেরই। যে যাই বলুক না কেন, আমি তো আমার সংসারটাকে অনেকটাই ভালোবাসি, সেজন্য কিন্তু অবশ্যই সবার কথা মেনে নিয়ে আবার কাজ করি, আবার সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। ওইদিকে আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিল। আমি কিন্তু একটু ভাজা মাছ আবিরের জন্য রেখে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু আবিরকে খেতে দিয়েছি ভাজা মাছ দিয়ে। তো আবিরকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি সমস্ত কাপড় কিন্তু কেচে দিয়েছিলাম, আর ছাদেও নিয়ে গেছিলাম, সমস্ত কিছু কিন্তু শুকোতে দিয়েছি। তবে খুব একটা রোদ ছিল না, তবে এই যে একটু অনেক সুন্দর হাওয়া দিচ্ছিল, তো হাওয়াতেও কিন্তু কাপড়গুলো শুকিয়ে যাবে। তবে যাই হোক, বৃষ্টিটা তো হচ্ছে না, এটাই অনেক। আর ওই সুন্দর হাওয়াটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো ওইদিকে কাপড়গুলো শুকোতে দিয়ে তারপরে কিন্তু আবার এই যে রুমে চলে এসেছি। তো এখন একটা কাজ বাকি আছে, সেটা হলো ঘর মোছা। তো এখন কিন্তু এই কাজটাও করে নিচ্ছি। তো এদিকে কিন্তু ফাইনালি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে এই কাজটাই বাকি ছিল। তো এখন কিন্তু এই কাজটাও করে নিচ্ছি, আর এই কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু আমি স্নান করে নেব, আর তারপরে কিন্তু আমিও খেয়ে নেব। তো আজকে একটা কথা বলতেই ভুলে গেছি, তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।
আর আজকে যদি ফার্স্ট টাইম কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আমাকে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার ভীষণ দরকার। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।